হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলিয়া গল্পের আগের পর্বে আমরা জেনেছিলাম যে আলিয়া যখন কলেজ থেকে মাতবর বাড়ির পোলা মিন্টুর সাথে বাড়ি ফিরছিল, তখন আলিয়াকে একা পেয়ে মিন্টু তার ভালোবাসার কথাটি প্রকাশ করে। তখন আলিয়া মিন্টুর কথা শুনে খুব অবাক হয় এবং মনে মনে বলে, কি বলে লোকটা, মাথাটা তা খারাপ হলো নাকি? মিন্টু বলে, কি আলিয়া, কথা বলছো না যে? আপনি এসব কি বলছেন? আমরা গরিব মানুষ, আপনারা অনেক বড় লোক। বলে আলিয়া। আলিয়া, শোনো, সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব। অনুরোধ করছি, আপনি এসব বলবেন না। আপনার সাথে আমাদের কখনো মিলবে না। আপনারা অনেক ধনী মানুষ। তাছাড়া আমি বয়সে অনেক ছোট আপনার থেকে। বউ একটু কম বয়সী হতে হয়। তুমি না করো না, তুমি সুখী হবে। আমার এসব কথা শুনতে ভাল লাগছে না। মিন্টু চুপ করে থাকে। মনে মনে খুব রাগ হয় আলিয়ার। এখন রাস্তার মাঝামাঝি, একটু ঘুরে গেলে সড়কে যাওয়া যায়, জঙ্গলের ভেতর দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। মিন্টু বলে, চলো ভেতরের রাস্তা দিয়ে যাই। না, ওই রাস্তাটা বেশি জঙ্গল, সাপ থাকতে পারে। বলে আলেয়া। আমি আছি না, ভয় কিসের? হাতে টর্চ লাইট আছে। কিন্তু কোনো কিন্তু না, ভেতরের রাস্তা দিয়ে চলো, তাড়াতাড়ি যাওয়া যাবে। ভেতরের রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। মিন্টু পেছনে, আলেয়া আগে। গভীর জঙ্গল, চিকন একটা পথ। দিনের বেলায় এদিক দিয়ে মানুষ খুব একটা যায় না। হঠাৎ একটা শিয়াল সামনে পড়ে। আলিয়া থমকে দাঁড়ায়। টর্চের আলোতে চোখ দুটো জল জল করছে। মনে হয় শিয়ালটা খুব ক্ষুধার্ত। অল্প সময় দাঁড়িয়ে থাকে। জঙ্গলের ভেতর ঢুকে হঠাৎ মিন্টু পেছন থেকে আলিয়াকে জড়িয়ে ধরে। সে প্রচন্ড ভয় পায়। আলিয়া বলে, প্লিজ আমাকে ছাড়েন। আপনি এসব কি করছেন? আমি খুব ব্যথা পাচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসি। বলে মিন্টু। মিথ্যে কথা, আপনি খুব খারাপ, প্লিজ আমাকে ছাড়েন। না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার খুব ব্যথা লাগতেছে। আমি কিন্তু জোরে চিৎকার করব। মিন্টু আলিয়ার মুখ চেপে ধরে। শত চেষ্টা করেও তার হাত থেকে ছুটতে পারে না। আলিয়ার মাথা ঘুরতে থাকে, কিছুই করতে পারে না। পাশে পড়ে থাকে তার ব্যাগ, জামা কাপড়। মনে হয় কোনো ক্ষুধার্ত নেকড়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অসহায়ের মতো পড়ে থাকে। মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। জীবনের সব থেকে মূল্যবান সম্পদ সে হারিয়ে ফেলে। জঙ্গলের গাছগুলো নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। মিন্টু উঠে বসে, মনে মনে ভাবে, মেয়েটি বাড়ি যেয়ে যদি কোনো অঘটন ঘটাতে পারে। এজন্য আলেয়াকে কুলে তুলে নেয়, বুকে জড়িয়ে রাখি অনেক সময়। বলে, আলেয়া, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে এই মাসেই বিয়ে করব। মন খারাপ করো না। যা হবার তা তো হয়েই গেছে। 2 দিন পর তুমি আমার বউ হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামীর উপর রাগ করে থাকতে নেই। প্লিজ, তোমার পায়ে ধরি। আলিয়া কোনো কথা বলে না। মনে মনে বলে, বনের পশু অনেক ভালো। যদি একা একা আসতাম তবে আমার এ সর্বনাশ হতো না। আমার তো সব শেষ। এখন কি করব? চোখ দিয়ে শুধু পানি ঝরছে। আলিয়া উঠে দাঁড়ায়, নিজেকে ঠিক করে নেয়। মিন্টু ব্যাগ এগিয়ে দেয়, তাকে অনেক সান্ত্বনা দিতে থাকে। মিন্টুর প্রতিটি কথা তার কাছে বিষের মতো লাগে। আবার হাঁটতে শুরু করে, বাড়ির কাছে চলে আসে। মিন্টু আলিয়ার হাত ধরে বলে, তুমি কাউকে কিছু বলো না, তাহলে দুজনেরই মান সম্মান যাবে। আমি তোমাকে বিয়ে করব। আলিয়া হাতটা ঝ্যাংটা মেরে ছুটিয়ে নেয়। তাকে চলে যেতে বলে। মিন্টু আলিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আলিয়া ঘরের ভিতর ঢোকে। ব্যাগ রেখে বারান্দার রুমে যায়। দরজার কাছে একটা কুপি জ্বলছে। হাত দিয়ে কুপিটি সরিয়ে নেয়। সেখানে মাটিতে বিছানা পাতা আছে। শুয়ে পড়ে। মা পেছনে পেছনে যায়। বলে, কিরে, কার সাথে আইলি? শুইয়া পড়লি যে? মা চলে যায়। আলিয়া কোনো কথা বলে না। ছোট বোন নাজমা কাছে আসে, জিজ্ঞেস করে তার কি হয়েছে। কোনো কথা বলে না। বুক ফাটা, শুধু কান্না আসছে। কি করবে এখন ভেবে পাচ্ছে না। মা ঘরের বাইরে থেকে চিল্লাচিল্লি করছে। হাত মুখ ধুয়ে খেতে বলছে। কোনো কিছুই তার কানের মধ্যে ঢুকছে না। মনে মনে ভাবে, তার এই সুন্দর পৃথিবীতে আজ অন্ধকার। এক ক্ষুধার্ত ঢুকছে, তার আশা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। আজ তার ছোট্ট জীবনে বুঝতে পেরেছে মানুষের হিংস্রতা পশুকেও হার মানায়। নাজমা মার কাছ থেকে 2টি রুটি বাটিতে করে গুড় নিয়ে আসে। আলিয়াকে খেতে দেয়। নাজমাকে ধমক দেয়। সে মনে মনে খুব কষ্ট পায়। তার আপু তো কোনোদিন এরকম করে না। আলিয়ার পাশে মন ভার করে শুয়ে। গল্পের পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।